হ্যালো ওয়েলকাম। আজকে তোমার কোষে দেখি 3.2 এর বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে 17 দাগের 2 নম্বরের প্রশ্নগুলো, সেগুলো আমি সমাধান করার চেষ্টা করছি। 17 দাগের একটা আছে, দেখো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান জায়ের দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে? দেখো, এই অঙ্কটা করতে গিয়ে আমি তোমাদের বলছি, এই অঙ্কটারই 13 প্রয়োগটাকে দিয়ে 13 প্রয়োগের যে স্টেটমেন্ট আছে, বিবৃতি আছে, সেই বিবৃতিটা কাজে লাগিয়ে অঙ্কটা করব। তাহলে দেখে কি বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি জ্যা। আমি আঁকার চেষ্টা করছি, প্রথমে এঁকে নিচ্ছি। দুটো বৃত্ত, একটা ও কেন্দ্রীয় বৃত্ত আর একটা হচ্ছে ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত। তাদের এটা একটা সাধারণ জ্যা, এই দুটো আমি যোগ করে দিচ্ছি। এখন আমি এটাকে সাধারণ জ্যায়ের নাম দিয়ে দিলাম এ বি। তারা এই পি বিন্দুতে ছেদ করলো। ও এ আর ও ড্যাশ এ এটা যোগ করলাম। আমাদের প্রমাণের মানে এটা অঙ্কটার জন্যই এগুলো তোমাদের ড্র করতে হলো। দেখো এখন কি হচ্ছে, এখন আমাদের কি বার করতে হবে? এখানে কি দিয়ে আছে? আমাদের দেওয়া আছে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তার মানে এখানে দেওয়া আছে, দেখো, ও এ সমান হচ্ছে ও ড্যাশ এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে এবং জ্যায়ের দৈর্ঘ্য, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, সাধারণ জ্যা মানে হচ্ছে এ বি। এখানে সাধারণ জ্যাটা কি? এ বি। এ বির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এখন আগের উপপাদ্যেরটা কি ছিল? উপপাদ্যের 13 প্রয়োগটা কি ছিল? ছিল যে দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে যে সাধারণ জ্যা উৎপন্ন হয়, তাহা বৃত্তের কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখার উপর লম্ব হয়। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে যে ও ড্যাশটা লম্ব হচ্ছে এ বি, অথবা উল্টোভাবে আমি যদি বলি এ বিটা লম্ব হয়ে যাচ্ছে ও ড্যাশ। অর্থাৎ এ বিটা হচ্ছে এর লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে হয়ে যাচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু হলে এপি ইকুয়াল টু পিবি হয়, তার মানে এর মানটা কত হবে? 6 করে। এটার মান হবে 6, এটার মান হবে 6। এবার লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে আমি এখান থেকে ওপিটা বার করতে পারবো, মানে এই ত্রিভুজ ও এ পি থেকে আমি কি পাবো? ত্রিভুজ ও এ পি থেকে পাবো অতিভুজের স্কয়ার, মানে ও এ স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস পি এ স্কয়ার। ওপিটা বার করতে হবে, তাহলে ওপি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার মাইনাস পি এ স্কয়ার। দ্যাট ইমপ্লাই ওপি ইকুয়াল টু রুট ওভার অফ ও এ স্কয়ার। ও এর মান কত? ও এর মান হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, 10 তার স্কয়ার। আর পি এর মান কত? পি এর মান হচ্ছে তোমার 6, 6 এর স্কয়ার সমান হয়ে যাচ্ছে তোমার 64 সমান 8 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কি পেলাম? যে ওপি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে একটু আগে আমি কি বললাম? এই দুটো কি লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে ওপি যা মান হবে, ওপিটা ও পি ও ড্যাশেরও তাই মান হবে। তাহলে ও ড্যাশ সমান 2 অফ কি হবে? ওপি, অথবা তাহলে 2 ইন্টু ওপি মানে হচ্ছে 8 সমান হচ্ছে 16 সেন্টিমিটার। তার মানে আমাদের কি বলে দিয়েছে? বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, মানে এই ও ড্যাশ এর মান কত হলো? 16 সেন্টিমিটার। ঠিক আছে, এর পরের অঙ্কটা চলে যাচ্ছি। এগুলো কিন্তু দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক। তার পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি। তার পরের অঙ্কটা আছে, দেখো, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তের এবি এসি দুটো সমান জ্যা। তাহলে আমি দুটো সমান জ্যা একটা এঁকে ফেলি। আগে একটা বৃত্ত আঁকলাম যার দুটো সমান জ্যা আছে, এরকম একটি বৃত্ত আঁকলাম। ও কেন্দ্রীয় বৃত্তের তার দুটো সমান জ্যা আছে, এরকম ও কেন্দ্রীয় বৃত্ত মনে করলে তার দুটো সমান জ্যা আছে, এরকম দুটো সমান জ্যা আছে, এরকম ধরে নিলাম এই দুটো সমান জ্যা এ বি আর এসি। আবার কি বলেছে? যে এ বি আর এসি যা দুটি দৈর্ঘ্য সমান, এ বি সমান হচ্ছে এসি, এ বি সমান এসি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধটা কি বলে দিয়েছে? এখানে ও এ, এবং
কেন্দ্রটা কি বলে দিয়েছে, বৃত্তের কেন্দ্র এবিসি এর ত্রিভুজটার বাইরে অবস্থিত, দেখতে পেয়েছো বাইরে অবস্থিত হচ্ছে। আমাদের এবি সমান এসি, এটা সমান 6 সেন্টিমিটার বলে দিয়েছে। এবং বিসি যায়, এই বিসিটার মান বার করতে হবে, বিসিটার মান কত সেটা তোমাকে বার করতে হবে। আমরা আঁকার সুবিধা, আমাদের প্রমাণের জন্য ও এ যোগ করে দিলাম এখানে। ও এ মানে কি, ও এ সমানই হচ্ছে ওবি সমানই হচ্ছে 5 সেন্টিমিটার। কারণ কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমি প্রমাণের জন্য আমি এখানে কি করলাম, ওবি যোগ করে দিলাম, ওবি যোগ করে দিলাম। দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুর নাম দিয়ে দিলাম। এখন ওডি সমান এক্স ধরে নিলাম, এই ওডি সমান ধরে নিচ্ছি এক্স। ভালো করে বুঝবে এই অঙ্কটা। আমাদের এই অঙ্কটার ফাইন্ড আউট কি করতে হবে, এবি যায় বিসি যাটার দৈর্ঘ্য। এখন ডি বিন্দুটা দেখো, ডি বিন্দুটা কি হচ্ছে, ডি বিন্দু ওডিটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী একটি চাপ, তাহলে ওডিটা কি হয়ে যাচ্ছে, বিসির উপর লম্ব হয়ে যাচ্ছে। তার মানে বিডিটা হচ্ছে তার অর্ধেক, আর বিসিটা বিডি এর মান বার করতে পারলেই আমরা বিসি এর মান বার করে নেবো। এখন দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি এখান থেকে, একটা ত্রিভুজ পাচ্ছি এ বি ডি, আর একটা ত্রিভুজ পাচ্ছি এ ও বি। এখন এখানে ও এর মানটাও কত, 5 সেন্টিমিটার। তার মানে এখানে ওডি সমান এক্স ধরেছি, তাহলে এডি সমান কি হবে, 5 মাইনাস এক্স, এইটুকুনি অংশ। এখন পরপর তাহলে এখানে আমি পেয়ে গেলাম এডি ইকুয়াল টু 5 মাইনাস এক্স, এত সেন্টিমিটার। এখন দুটো ত্রিভুজ থেকে আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে এক্স এর মানটা। তাহলে এখানে ত্রিভুজ, আমি প্রথম ত্রিভুজ পেয়ে গেলাম এ বি ডি থেকে, এই ত্রিভুজটা থেকে আমরা এ বি ডি ত্রিভুজ থেকে কি পাবো, একই রকম ভাবে পাবো যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে হচ্ছে এ বি স্কয়ার ইকুয়াল টু বি ডি তার স্কয়ার প্লাস এ ডি স্কয়ার। তাহলে মানে বিডিটা আমি বার করব, তাহলে বিডি ইকুয়াল টু রুট ওভার অফ এ বি স্কয়ার মাইনাস এ ডি স্কয়ার। ত্রিভুজ এটা একটু ভুল আছে। এ বি ডি, এটা এ বি ও, তাহলে বিডি ইকুয়াল টু এটা, তার মানে হয়ে যাচ্ছে এখান থেকে এ বি স্কয়ার, এ বি মানে 6 36, আর এডি মানে হয়ে যাচ্ছে তোমার যে 5 মাইনাস এক্স তার স্কয়ার। আবার ত্রিভুজ একই রকম ভাবে ছোট ত্রিভুজটা, ত্রিভুজ বি ও ডি থেকে, ত্রিভুজ বি ও ডি থেকে, তাহলে ত্রিভুজ বি ও ডি থেকে কি পাবো, দেখো ত্রিভুজ বি ও ডি এর এটা লম্ব, তার মানে হয়ে যাচ্ছে আমি পেয়ে যাচ্ছি যে ও বি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। তার মানে হচ্ছে বিডি স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার মাইনাস ও ডি স্কয়ার। বিডি সমান হচ্ছে রুট ওভার অফ ওবি, ওবির মান কত, ওবির মান হচ্ছে, ওবি সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত বলা হয়েছিল, বৃত্তের ব্যাসার্ধ বলা হয়েছিল 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত, তার মানে হচ্ছে 25। আর ওডি মানে হচ্ছে এইটুকুনি অংশ এক্স স্কয়ার। তাহলে এই দুটো সমীকরণ, 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণ দুটোকে সমাধান করে বার করব। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, রুট ওভার অফ 36 মাইনাস 5 মাইনাস এক্স তার স্কয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 25 মাইনাস এক্স তার স্কয়ার। দ্যাট ইমপ্লাই 36 মাইনাস 25 মাইনাস 10x প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস অফ এক্স স্কয়ার। তার মানে এখানে যদি আমি মাইনাস দিই 35 মাইনাস 25 প্লাস 10x মাইনাস এক্স স্কয়ার প্লাস 25 মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কেটে গেল। এখানে আমি ফাইন্ড আউট করব, দ্যাট ইমপ্লাই 10x সমান হয়ে যাচ্ছে 10x ইকুয়াল টু, এখানে তোমার প্লাস 9, 10x ইকুয়াল টু 11 সমান 25, that imply 10x equal to 14, therefore x equal to 14 by 10 equal to 1.4.
তার মানে হচ্ছে আমাদের এখানে যে x এর মানটা বেরিয়ে গেল যে 1.4, তাহলে আমরা x এর মানটা যেখানে বেরিয়ে গেল সেহেতু আমরা এখানে বাদ বাকি অংশটা AD এর মানটা আমরা বার করতে পারি। তার মানে আমাদের এখানে বার করতে হবে কি BD এর মানটা। তাহলে BD সমান এখানে কি হয়ে যাচ্ছে 36 মাইনাস 5 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকেও আমরা বার করতে পারবো, অথবা বিডি সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকেও বার করতে পারবো। তাহলে 2 নম্বর সমীকরণে আমি বসিয়ে দিচ্ছি। 2 নম্বর সমীকরণে থেকে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে তোমাদের হয়ে যাচ্ছে বিডি ইকুয়াল টু রুট ওভার অফ 25 মাইনাস 14/10 তার স্কোয়ার, এখান থেকে পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বিডির মানটা কি হবে, বিডির মানটা বিডি ইকুয়াল টু 25 মাইনাস 1.4 তার স্কোয়ার। তাহলে 25 মাইনাস 1.4 তার স্কোয়ার